সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টেএনসিকে চ্যালেঞ্জ করে মহামান্য উচ্চ আদালতে যে মামলা দায়ের করা হয়েছে তাতে গত 9/10 যে ইন্টারিম প্রোটেকশন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, আজকে শুনানি শুরু হওয়ার সময় সরকার পক্ষের উকিল সেটিকে ভ্যাকেট করার জন্য কলকাতা জেলাকে উদাহরণ হিসাবে তুলে ধরেন এবং আপ্রাণ চেষ্টা করেন যেটা ভ্যাকেট করার জন্য। আমাদের পক্ষ থেকে অর্থাৎ সেকেন্ডারি টিচার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সিনিয়র অ্যাডভোকেট প্রতিনিধক ছিলেন তিনি এর বিরোধিতা করেন এবং তিনি মামলার হিয়ারিংয়ের জন্য, মামলা প্রসিড করার জন্য কোর্টের কাছে আবেদন জানান। কিন্তু মহামান্য আদালত ডিভিশন বেঞ্চ বলেন যে এই মামলা শুনানির জন্য ইট উইল টেক সাম টাইম বিকজ ভাইরিস হ্যাজ বিন চ্যালেঞ্জ, সো উই উইল ফিক্স এ ডেট ফর হিয়ারিং। অন দ্যাট পয়েন্ট মিস্টার প্রতীকধর বলেন যে এখনো পর্যন্ত রেসপন্ডেন্ট নাম্বার 3 and 4, that is board and SSC, they have not yet filed any counter, so it should be recorded whether they will file or they will not file. That should be recorded. At that point of time বোর্ডের আইনজীবী বলেন যে তারা ইন দ্য মিন টাইম কাউন্টার ফাইল করবেন এবং সর্বশেষ যে মহামান্য আদালত অর্ডার দেয় তাতে এই মামলাটি আগামী এপ্রিল মাসে ফিক্সড হয়েছে এবং 9/10/2023 যে ইন্টারিম প্রোটেকশন ছিল সেটি বহাল থাকছে এবং ইন দ্য মিন টাইম বোর্ডকে কাউন্টার ফাইল করার জন্য বলা হয়েছে।